আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকে মূলত আলোচনা করা হবে যারা বাসায় বসে আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আসলে কিভাবে প্রিপারেশনটা শুরু করতে পারেন অথবা প্রিপারেশনটা শুরু করার পর কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন। তো নর্মালি আমরা যখন বাসায় বসে আইএলটিএস এর প্রিপারেশনটা নেই তখন কিন্তু আমাদের বেটার কোনো প্রিসাইজ গাইডলাইন থাকে না যেটা আমরা ফলো করব। তো নর্মালি আমরা তখন ইউটিউব দেখি বা বিভিন্ন ফেসবুক পেজ থেকে টিপসগুলা কালেক্ট করে ওই অনুযায়ী সলভ করার ট্রাই করি, যার জন্য আমরা কিছু জিনিস খুব ভালোভাবে শিখতে পারি আর কিছু জিনিস নিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। তো আমি যদি সমস্যাগুলা বলি তাহলে আমাকে আগে শেয়ার করতে হবে আমাদের সলভ করার পদ্ধতিগুলা। সলভ করার পদ্ধতি যেমন আমি যদি সিঙ্গেল একটা মডিউলের কথা বলি, যেমন ধরেন যে রিডিং মডিউলে আমরা প্যাসেজ ওয়ানে ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপস মোস্ট অফ দ্য টাইম পেয়ে থাকি। তো যখন আমরা একটা টিউটোরিয়াল দেখব ইউটিউব থেকে, যে কোনো চ্যানেল হতে পারে, আমি যদি প্রেফার করি আসাদ ইয়াকুব আছে, উনি অনেক ভালো পড়ায়। যেমন বাংলাদেশে বাংলা আইএলটিএস ফলো করা যায়, বিভিন্ন ধরনের চ্যানেল ফলো করা যায় আইএলটিএস শেখার জন্য, এবং সবগুলা চ্যানেলই আমাদের জন্য ইউজফুল। তো যখন আমরা কোনো চ্যানেল থেকে কোনো টিউটোরিয়াল দেখে, লিস্ট অফ হেডিংস হোক, ফিল ইন দ্য গ্যাপস হোক, ট্রু ফলস নট গিভেন সহ অন্যান্য যে কোনো কোশ্চেন প্যাটার্নই হোক না কেন, আমরা যখন সলভ করব, আমরা তখন একটা জিনিস এনশিওর হতে হবে যে আমি যে জিনিসটা সলভ করলাম ওইখানে আমার কতগুলা হচ্ছে। আমি যদি প্যাসেজ বাই প্যাসেজ বলি, আমাদের প্যাসেজ ওয়ানে থাকে টোটাল 13টা কোশ্চেন, এবং এই 13টা কোশ্চেন থেকে আমরা চাইলে ইজিলি 13টাই সলভ করে ফুল মার্কস এখান থেকে নিয়ে আসতে পারি। কারণ নর্মালি আমাদের সবচেয়ে ইজি প্যাসেজ প্যাসেজ ওয়ান। তো যদি আমরা এখানে এটা সলভ করতে যাই, এটা আমরা নর্মালি যখন ইনিশিয়ালি শুরু করি প্রিপারেশনটা, তখন আমাদের অনেকগুলো ভুল হয়। ভুল হওয়ার পরবর্তীতে আমরা আসলে টিউটোরিয়াল দেখে ওইখানে টিপস অ্যান্ড ট্রিক্স এবং সলভ করার যেই পদ্ধতিগুলো থাকে ওইগুলো আমরা অ্যাপ্লাই করি আমাদের রিডিং মডিউলে বা অন্য যে কোনো মডিউলে হোক না কেন। আমি জাস্ট রিডিং মডিউল নিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো ধরেন আপনার 13টা কোশ্চেন থেকে আপনি 11টা কোশ্চেন সলভ করলেন বা 10টা কোশ্চেন সলভ করলেন, এখানে একটা টাইম ম্যানেজমেন্ট ইস্যু থাকে। আমরা প্রপারলি ফুল টাইম আমরা যদি নিয়ে ফেলি একটা রিডিং এর জন্য, ওই ফুল টাইম নিলেও আমরা ওই 13টা কোশ্চেন সলভ করতে পারি না। যেহেতু আমাদের 1 ঘন্টার মধ্যে 3টা প্যাসেজ সলভ করতে হয়, আমরা ম্যাক্স প্রত্যেকটা প্যাসেজের জন্য 20 মিনিট করে টাইম নিতে পারবো। তো যারা নতুন প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য 20 মিনিটে 13টা কোশ্চেন সলভ করাটা অনেক ডিফিকাল্ট, এবং আমি নিজেও এটা মেনে চলি যে আসলে ডিফিকাল্ট, কারণ তারা তো অভ্যস্ত না। প্যাসেজের নেচার সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই, প্যাসেজের কোন জায়গা থেকে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে ওই জিনিসগুলো তাদের আইডিয়া থাকে না, যার ফলে কোশ্চেন থেকে অ্যান্সারগুলো আইডেন্টিফাই করতে একটু সময় বেশি লেগে যায়। তা আমি শুরুর দিকে যদি বলি, শুরুর দিকে আমাদের সময় অনেক লাগুক ওইটা আমরা দেখব না। আমরা জাস্ট দেখব আমাদের কতগুলা কোশ্চেন আমরা সলভ করতে পারলাম। যেমন আপনি যদি 1 ঘন্টা সময় নিয়ে শুধু একটা প্যাসেজ সলভ করেন, আপনাকে এখানে এনশিওর হতে হবে যে আপনি 13টা কোশ্চেনের অ্যান্সারই খুঁজে পাইছেন। যদি আপনি 13টা কোশ্চেনের অ্যান্সার খুঁজে না পান, একটা দুইটা বা তিনটা যদি ভুল হয়, ওই তিনটা কেন ভুল হলো ওইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি ফাইন্ড আউট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ওই ইংলিশের লেভেলটা বা রিডিং মডিউলের লেভেলটা ওই সেম জায়গাতে স্টাক হয়ে থাকবে। আপনি কখনো কখনো 13টার মধ্যে 10টা পারবেন, কখনো 12টা হবে, কখনো লাকিলি 13টা হতে পারে, আবার কখনো 8টা 7টা হতে পারে। তার মানে আপনার এখানে কনসিস্টেন্সি নাই যে আপনি রেগুলারলি 13টা সলভ করলেন, 13টায় আপনি পারতেছেন। তো কনসিস্টেন্সি আসার জন্য আমাদের একটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা আমরা যেই কোশ্চেনটা ভুল করব ওই কোশ্চেনটাই আমরা অনেক সময় নিয়ে অ্যানালাইসিস করে বের করব যে আসলে কেন আমার এই অ্যান্সারটা ভুল হলো, আমি কিভাবে চিন্তা করলাম, আর প্যাসেজে ওরা কিভাবে চিন্তা করে অ্যান্সারটা অন্য একটা অ্যান্সার দিয়ে দিল, আমার থিঙ্কিং এর সাথে কেন ওদের থিঙ্কিং মিললো না। ওইটা যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক তখনই আপনি ভালোভাবে একটা রিডিং এর কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করতে পারবেন এবং সলভ করতে পারবেন। যদি আপনি ওই জিনিসটা আইডেন্টিফাই করতে পারেন যে এই লজিক্যালি আমারটা ভুল হলো, আমি গ্রামাটিক্যালি চিন্তা করব, আমি
গ্রামাটিক্যালি চিন্তা না করে আমি কিওয়ার্ড ধরে স্ক্যানিং, স্কিমিং করে, করে আমি চিন্তা করব আসলে আমার কেন হলো না, ওদেরটা কেন হলো? তো যখন আমরা এটা আইডেন্টিফাই করে ফেলবো তখন কিন্তু আমরা প্যাসেজের নেচারগুলা সম্পর্কে ডে বাই ডে জানতে পারবো। এবং প্যাসেজের নেচার যখন আমরা একবার জানতে পারবো তখন আমাদের জন্য ওই টাইমটা কোনো ইস্যুই হবে না। আমরা 20 মিনিটও লাগবে না প্যাসেজ 1 সলভ করতে। প্যাসেজ 1 ইজিলি 15 মিনিটসে সলভ করা যায়। তো যখন আমরা কন্টিনিউয়াসলি শুধু নিজের মিস্টেকগুলা আইডেন্টিফাই করব এবং কেন মিস্টেক হচ্ছে ওইটার কারণটা যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, শুধুমাত্র তখনই আমরা রিডিং মডিউলে ভালো একটা ব্যান্ড স্কোর তুলতে পারবো। আর যদি আমরা শুরু থেকে টাইম ব্যারিয়ার ফিক্স করে রাখি যে আমরা টাইম ব্যারিয়ারটা হচ্ছে আমাদের 20 মিনিট প্যাসেজ 1 এর জন্য, প্যাসেজ 2 এর জন্য 20 মিনিট, 3 এর জন্য 20 মিনিট, ওই টাইম ব্যারিয়ার ধরে কিন্তু সলভ করা যায়। কিন্তু ওই টাইম ব্যারিয়ার ধরে 7 অথবা 7.5 এর বেশি ব্যান্ড তোলাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় রিডিং মডিউলের জন্য। কারণ আপনি স্বভাবতই যদি প্যাসেজ 1 এর জন্য 20 মিনিট নিয়ে নেন, প্যাসেজ 2 হচ্ছে আরেকটু বেশি ডিফিকাল্ট। তো ওইটার জন্য আপনি 20 মিনিট সামহাও ম্যানেজ করে ফেললেন 20-22 মিনিটে। কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে আপনি প্যাসেজ 3 তে যাবেন, ওই প্যাসেজ 3 কিন্তু আপনি 20 মিনিটে কখনোই ম্যানেজ করতে পারবেন না। কারণ প্যাসেজটা একটু বড় থাকবে এবং কোশ্চেন প্যাটার্ন যাই থাকুক না কেন কোশ্চেনগুলো আইডেন্টিফাই করতেও অনেক সময় লেগে যাবে। মানে আপনি আনকমন কিছু ওয়ার্ড পাবেন, আনকমন কিছু ফ্রেজেস পাবেন প্যাসেজ 3 তে যেটা আপনার আন্ডারস্ট্যান্ড করতে একটু সময় বেশি লাগবে। তো কারো টার্গেট যদি থাকে 8 অর অ্যাবোভ 8, 8.5 অথবা 9 ব্যান্ডেরও যদি টার্গেট থাকে কারো, তারা হচ্ছে প্র্যাকটিসটা করেন যে আসলে আমার কেন ভুল হচ্ছে, কিভাবে হচ্ছে আমি এটা ফিক্স করতে পারি। যখন আপনি ওইটা আইডেন্টিফাই করতে পারবেন, শুধুমাত্র তখনই আপনি 8 অথবা 8.5 বা 9 ব্যান্ড পর্যন্ত আপনি নিজেকে পুশ করতে পারবেন। নিজেকে পুশ করার জন্য অবশ্যই মিস্টেকগুলো সম্পর্কে কাজ করতে হবে। আর লিসেনিং মডিউল নিয়ে হচ্ছে আমি আগামীকালকে সিমিলার একটা ভিডিও দেখার চেষ্টা করব। আমি অনেক দিন ধরে হচ্ছে ভিডিও বানাচ্ছি না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হচ্ছে খুবই নরমালি একটা বাসায় বসে পড়ার টেবিলে বসে যেখানে আমি আমার আইএলটিএস এর স্টুডেন্টদেরকে পড়াই ল্যাপটপে, সেখান থেকে হচ্ছে আমি ভিডিওটা করছি। আমার উদ্দেশ্য একটাই, আমার ভিডিও দেখে যদি কেউ কোনো উপকৃত হয় তাহলে ওইটাই আমার বড় পাওয়া। আর এছাড়াও আমার ভিডিও দেখার পরে যদি কেউ আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন এমন কেউ যদি থেকে থাকেন যাদের হচ্ছে কোনো প্রবলেম আপনারা ফেস করতেছেন পার্সোনালি যে কোনো মডিউলের উপর বা যে কোনো কোশ্চেন প্যাটার্নের উপর, বা অনেকের হচ্ছে রাইটিং মডিউলে টাস্ক 2 তে প্রবলেম হয়, যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারেন। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, বা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তখন হচ্ছে ইউটিউবের কমেন্ট বক্সে যখন আপনি কমেন্ট করবেন তখন হচ্ছে ইনশাআল্লাহ আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাকে কিভাবে উপকৃত করানো যায় বা কিভাবে হচ্ছে আপনাকে হেল্প করা যায় আপনার আইএলটিএস জার্নিতে। ইনশাআল্লাহ আমাকে সবসময় পাশে পাবেন। আজকে এতটুকুই থাকলো। আসসালামু আলাইকুম। সবাই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।